ওয়েলকাম টু মাই চ্যানেল লুবনা ফর রাসোইতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাচ্ছি তন্দুরি চিকেন টিক্কা। খেতে খুব সুস্বাদু লাগে, রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে পাতিলেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। লেবুর রসের সাথে ম্যারিনেট করলে চিকেনটা খুব নরম হয়। এটা আমি 3টে স্টেপে রান্না করব। প্রথম ম্যারিনেশন হয়ে গেল। দ্বিতীয় স্টেপে আমি 2 চামচ সর্ষের তেলের সাথে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আগে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 2 চামচ জল ঝরানো টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ আমি আগে দিয়েছি সেজন্য এই ম্যারিনেশনে লবণটা একটু কম দেব। দিয়ে দিলাম পাতিলেবুর রস আর কাসুরি মেথি, আর দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। সব কিছু আমি ভালো করে চামচের সাহায্যে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেটা আমি আগে 15 মিনিট আগে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওটা অনেকটা জুসি হয়ে গেছে, অনেকটা জলও ছেড়ে দিয়েছে। আমি হাত দিয়ে ভালো করে চিপে জলগুলোকে ফেলে দিয়ে আমি চিকেনগুলোকে মশলা মাখানোর উপর দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মাখানোর পর একটা ফ্রাইং প্যান গরম করেছি, তাতে 1 চামচ সাদা তেল আর 1 চামচ দেশি ঘি দিয়ে গরম করে নিয়েছি। যখন ঘি থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো আমি একে একে দিয়ে দিলাম। যেহেতু এটা বোনলেস চিকেন আছে, এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আপনারা প্লিজ ভিডিওটা পুরোটাই দেখুন। আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি যাতে চিকেনের গায়ের উপরের অংশগুলোকে ভালো মতো কোট ধরে শক্ত হয়ে যায়। যদি আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতাম তাহলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিত, খেতে খুব একটা ভালো লাগতো না। আমি চিকেনের 2 পিঠই প্রথমে ভালো করে হাই হিটে রান্না করে নিয়েছি। যখন চিকেনের 2 পিঠ কালার ধরতে শুরু করে দিয়েছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে 10 মিনিট একটু ভালো করে উল্টো পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। তৈরি করে দিলাম আজকের আমার খুব সাধারণ একটা সিম্পল রেসিপি চিকেন টিক্কা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন। যদি ভালো না লেগে থাকে তাও আমাকে কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে না কমেন্ট করেন তাহলে আমি কিছুই বুঝতে পারি না। আমার এই সাধারণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।